নবম শ্রেণীর শিক্ষার্থী। আজকে আমাদের রসায়ন পাঠ্যবইয়ের 1 নং পরীক্ষণ অর্থাৎ পটাশিয়াম পারম্যাঙ্গানেটের পানিতে ব্যাপনহার দেখব। এর জন্য আমাদের দরকার হবে 3টি বিকার। এই বিকারটিতে আমরা নিয়েছি ঠান্ডা পানি। তোমরা দেখতেই পাচ্ছ যে এই পানি তাপমাত্রা 0 ডিগ্রির নিচে, অর্থাৎ এই পানিটি ঠান্ডা। আবার এই বিকারটিতে দেখা যাক এই বিকারটির তাপমাত্রা ধীরে ধীরে বাড়ছে, অর্থাৎ এটি গরম পানির বিকার। আবার দেখতে পাচ্ছি এটির তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস ওঠে, অর্থাৎ এটি কক্ষ তাপমাত্রার পানি। এখন আমরা একটি চামচের সাহায্যে সমপরিমাণ পটাশিয়াম পারম্যাঙ্গানেট 3টি বিকারে দিব। এখন আমরা 3টি বিকারে সমপরিমাণ পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিয়ে দিব। এখন আমরা দেখতে থাকব কোন বিকারটিতে, অর্থাৎ ঠান্ডা, গরম ও সাধারণ তাপমাত্রায় কোনটিতে পটাশিয়াম পারম্যাঙ্গানেট খুব দ্রুত বা কোনটিতে ধীরে ব্যাপিত হচ্ছে। এখন আমরা দেখতে পাচ্ছি গরম পানির বিকারটিতে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের কণাগুলো দ্রুত ব্যাপিত হচ্ছে, কারণ ব্যাপনের উপর তাপমাত্রার প্রভাব রয়েছে। আবার ঠান্ডা পানির বিকারটিতে দেখতে পাচ্ছি খুব ধীরে ধীরে পটাশিয়াম পারম্যাঙ্গানেট ব্যাপিত হচ্ছে। আর এখন আমরা দেখতে পাচ্ছি এই কক্ষ তাপমাত্রার পানিটিতে ঠান্ডা পানির চেয়ে একটু দ্রুত এবং গরম পানির চেয়ে একটু ধীরে ধীরে পটাশিয়াম পারম্যাঙ্গানেট ব্যাপিত হচ্ছে। এখন আমরা দেখতে পাচ্ছি তরলে কঠিন পদার্থের ব্যাপনের হার অনেক কম, তবে এক্ষেত্রে গরম পানিতে ব্যাপনের হার বেশি। গরম পানিতে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের ব্যাপন হারের পরীক্ষাটি থেকে আমরা জানতে পারলাম যে ঠান্ডা পানির চেয়ে গরম পানিতে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের কণাগুলো দ্রুত ছড়িয়ে পড়ে সমগ্র পানিকে গোলাপি বর্ণে পরিণত করেছে। এখন আমরা দেখতে পাচ্ছি পটাশিয়াম পারম্যাঙ্গানেট গরম পানিতে 5 মিনিটের মধ্যে সম্পূর্ণ ব্যাপিত হয়ে গোলাপি রং ধারণ করেছে। আবার ঠান্ডা পানিতে 2 বা 1.5 ঘন্টা সময় নিয়ে সম্পূর্ণ গোলাপি রং ধারণ করেছে। আবার কক্ষ তাপমাত্রায় অর্থাৎ সাধারণ তাপমাত্রার পানিতে পটাশিয়াম পারম্যাঙ্গানেট 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে ব্যাপিত হয়েছে। এখান থেকে আমরা বুঝতে পারছি ব্যাপন হার তাপমাত্রার উপর নির্ভর করে। সকলকে